গাছের গোড়া মাটি আলগা করে দিচ্ছি, অক্সিজেন ভালোভাবে পাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম গাছের পরিচর্যা করতে। আর আজ আমি কি করছি, কাজ, রান্না, খাওয়া দাওয়া, প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মায়ের দায়িত্ব যে কত বড়, এগুলো সন্তানরা কখনো বুঝতে চায় না। সে হোক নিজের ঔরসজাত সন্তান আর পোষ্যপ্রাণ, যাই হোক। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন সকালবেলা 8টা বাজে, এখন সকাল। ফজরের আজানের পরে উঠে সাংসারিক অনেক কাজ থাকে মেয়েদের, তারপরে সবার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট ঘরের মানুষের, পোষ্যপ্রাণদের করাতে হয়। এই দেখুন মুরগি সেদ্ধ করেছি, আর এর সঙ্গে একদম ভোরবেলা এই যে ডিমের কুসুম, 2টা ডিমের কুসুম করছিলাম। 2 পোষ্যপ্রাণ খেয়ে নিয়েছে। একজন তো খুব অসুস্থ, তো হয়ে গেছে আমার। এটা খেতে দিব ছেলেকে। দাঁড়াও দাঁড়াও, গরম 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 বাবা, গরম। প্রিয় ভিউয়ার্স, আমার ছেলের জন্য দেখুন মুরগি সেদ্ধ করে তার হাড্ডি আলাদা করে দিচ্ছি, তা না হলে গলায় আটকে যাবে। বাহিরের যে আমরা বিড়াল দেখি, তারা কিন্তু যুদ্ধ করে খেতে পারে, তারা যা পায় তাই খায়। আর এই বাসায় লালিত পালিত বিড়ালগুলো হাড্ডি সহ খেলে গলায় আটকে যায়। চেষ্টা করছি তাই একটু ভালোভাবে খাবার বেছে দিতে। একটা মায়ের দায়িত্ব কতখানি বিনা স্বার্থে তা একমাত্র মারাই জানে। মায়ের মতো বিনা স্বার্থে কেউ কোনো কাজ করবে না, আর আজকালকার যুগে তো করবেই না। আমাদের মা আমাদের জন্য যেমনটা করেছেন, আমরাও আমাদের সন্তানের জন্য তেমনটাই করছি। প্রতিটা মাই এরকম করে বিনা স্বার্থে সন্তানের মঙ্গলের জন্য। আসো খাইতে, আসো আসো, পিছনে গেলে হবে না, এই সামনে এসে খাও। আসো বাবা, এখন এইটা খাও, হ্যাঁ, আবার পরে ওইগুলো বাইছে দেব। প্রিয় ভিউয়ার্স, এইটুক শুধু দুপুর বেলার খাওয়া। সকালে ডিম খেয়েছে, রাতে কিন্তু আলাদা আবার মাছ দেব। তো এদের খাবার দিতে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে, এক খাবার বারবার খায় না। খাও, আমি কিছু বলবো না। এই নিচে ফালায় খাইবা না, ময়লার মধ্যে ফালায় খাবা না, এইখানে খাবা। হ্যাঁ এভাবে খাবা, নিচে ফালায় খাইবা না। প্রতিদিন ইঞ্জেকশন পুশ করতে হয়, খাওয়া দাওয়া করে না, তাকে প্রতিদিন হাঁ করায় মুখে ডুবায় খাওয়াইতে হয়। সকালে ডিমের কুসুম খাওয়াইছি, সকালবেলা ডিমের কুসুম খাওয়াই দিছি খুব যত্ন করে। তারপরে লিকুইড জেল খাওয়াইছি অল্প করে। একদম আনহেলদি রাস্তার বিড়াল, মায়া লাগছে, আয়না ট্রিটমেন্ট করছি। সুস্থ হলে ভ্যাকসিন দিয়ে কাছে রাখবো, বা কারো কেউ নিতে চাইলে দায়িত্ব দিয়ে দেব। একদম অসুস্থ, জ্বর কমছে না, উঠছে নামছে।
তো কি বলবো, ভালোবাসা এমন এক জিনিস চাইলেও ফেলে দেওয়া যায় না। তোমার গায়ে জ্বর জ্বর এখনো বাবা? হ্যাঁ, অনেক জ্বর জ্বর। কি করব, ভ্যাকসিন দিলে এইভাবেই হবে বলছে ডাক্তার, জ্বর ওঠানামা করবে। চেষ্টা করি ভালো থাকার। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। আজকে রান্না করব একদম হালকা পাতলা। এই যে কাঁঠালের বীজ ভাজা করতেছি খোসা সহ। তো ভাজা হলে এর খোসা ছাড়িয়ে শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা করব। তো আগে বীজটা ভেজে নিচ্ছি, পরে ফিরে আসছি ভর্তা করার সময়। প্রিয় ভিউয়ার্স, এই যে কাঁঠালের বীজ ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কাঁঠালের বীজ ভর্তা খেতে হলে এরকম শুকনা তাওয়ার উপরে ভেজে তারপরে খোসা ছাড়িয়ে ভর্তা করলে সেই বীজ ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়। সেদ্ধ করে অনেকে ভর্তা করে, ওইটা মজা না। এরকম শুকনা মরিচ দেব, আর এর সঙ্গে দেব এই যে শুটকি আর পেঁয়াজ তেলের উপরে হালকা করে ভেজে নিয়েছি। এখন সবগুলো এক জায়গায় করে বেটে নেব। অবশ্যই শিলপাটায় ভর্তাটা করব, অবশ্যই শিলপাটায় ভর্তা করবো। সেই শিলপাটায় ভর্তা খেতে অনেক সুস্বাদু হয়। তো সবগুলো বেটে আবার ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন কাঁঠালের বীজ শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করে নিচ্ছি। তো ফিরে আসছি খাওয়ায়। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন সুস্বাদু শুটকি দিয়ে কাঁঠালের বীজ ভর্তা হয়ে গেছে। আর এরকম ভর্তা দিয়েই ভাত খাওয়া যায়, অন্য কিছু লাগে না। আর আজকে আমার শুধু ভর্তা আর ডিম, কারণ প্রতিদিনই তো আমরা তেল মশলা দিয়ে খাই। মাঝে মধ্যে এরকমের একটু ভর্তা খাইলে মুখের রুচি বাড়ায়। বিসমিল্লাহ। খুবই টেস্টি, খুবই টেস্টি। অন্য কোনো কিছুর দরকারই হবে না এরকম যদি ভর্তা থাকে। খুব এখন কাঁঠালের বীজ পাওয়া যায় অনেক, তো এরকম করে ভর্তা বিভিন্ন আইটেম করে খাওয়া যায়। তো খেয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, খেয়ে দিয়ে পরে ফিরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে একদম মাগরিবের পরে বাহিরে বের হয়েছিলাম আমার ওই দ্বিতীয় বিড়ালটার জন্য। ওকে ইঞ্জেকশন ভ্যাকসিন যা যা দেওয়া লাগলো তাই দিয়ে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার্স, ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। আর এইটা 42 দিন যেতে হবে এই বিড়াল, তাহলে সুস্থ হবে। আল্লাহ যদি সুস্থ চায়, আমি চেষ্টা করছি মাত্র একটা পশু কেয়ার করব। অসুস্থ বাচ্চাটারে এইভাবে খাওয়াইতে হয়, কি করব আর। খাবার দেখতেই পারে না, খাবার দেখলে ভয় লাগে ওর। লিকুইড খাবার দিছি, খাও, না খেলে তুমি মইরা যাবা। তোমার এত টাকা দিয়ে ট্রিটমেন্ট করে কি মারার জন্য? শরীরটা একদম পাতলা হয়ে গেছে। হা করো, হা করো, হ্যাঁ এভাবে খাও। না খাওয়া যাবে না।
হুম, হা করো, হা করো। হুম হুম। প্রিয় ভিউয়ার্স, এইটা রাস্তার বিড়াল। কেউ হয়তো লালন পালন করে ছেড়ে দিয়েছে, তারপরে আমার কাছে 2 মাস আইসা খাওয়া দাওয়া করছে গেটে, বাসার গেটের নিচে। কিন্তু 2 মাস না, আরও বেশি হবে। তবে হঠাৎ আসে না, অসুস্থ বাসার গ্যারেজের নিচে অসুস্থ হয়ে জ্বরে কাতরাচ্ছে। আমি যাওয়াতে পাগলের মতো আমাকে জড়িয়ে ধরছে। আমার খুব মায়া লাগছে, কি করব। আজকে 4 দিন ধরে ওকে ট্রিটমেন্ট করতেছি, ইঞ্জেকশন দিচ্ছি। 3 দিন পরে পরে 1400 টাকার ইঞ্জেকশন, তারপরে ডাক্তার ফি, আসা যাওয়া কষ্ট। তবুও আমার কাছে আনন্দ লাগছে। ভালোবাসার জিনিস কাছ থেকে হারিয়ে গেলে অন্তত আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর ও আমাকে ওর মা বাবা যাই বাবুক, ও আমাকে খুব ভরসা করছে, যার জন্য অসুস্থ অবস্থায় সে আমার কাছে আসছে। আমার দেখে মায়া লাগছে, আমি ট্রিটমেন্ট করছি। তো অসুস্থ অবস্থায় আসাতে আমি খুব কষ্ট পেয়েছি। সুস্থ বিড়ালটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তো কি করব, হাতে ধরে চেষ্টা করছি। এই যাইবা না, এই যাইবা না, খাওয়া শেষ না করে যাবা না, না 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 না, এটা বসো বসো, তা একটু পরে খাও। হয়রান হয়ে গেছে বিড়ালটা, খেতেও চায় না। একদম জ্বর কমছে, কিন্তু অন্য যে শ্বাসকষ্টগুলো ওগুলো আছে। 14 দিন পরে বোঝা যাবে ও কতটা সুস্থ হবে। ওকে বক্স করে রাখি, ব্যাগে আটকিয়ে রাখি, মাঝে মাঝে বাথরুমে রাখি, কখনো বারান্দায় ছেড়ে দেয়। আবার এতটাই ছোট যে বারান্দা দিয়ে বের হয়ে যেতে পারে। অসুস্থ অবস্থায় পড়ে গেলে আর কি থাকবে। এই নাও, এইটুক খেতে হবে, না খেলে তুমি বাঁচবা না বাবা। একদম শুকায় গেছে শরীরটা। খাও। এই না, যাবা না, এখানে অনেকগুলো আছে, এগুলো সব খেতে হবে। এই হা করো, হা করো, বাস একটু খাও। একটু খাওয়া হয়ে গেল, এই যে ফেলে দিছে, এই যে ফেলে দিছো। তুমি কেন ফেলে দিলা? খাইতে হবে। হ্যাঁ, খাইতেই চায় না এখন। এইটুক খাও, আর দিব না, আর দিব না বাবা, আমার লক্ষ্মী ছেলে। হ্যাঁ, এইটুক খাও, আর বের করবো না। যেটা বের করছি এইটুক খাও। হুম, হ্যাঁ হ্যাঁ, করবা না। ইঞ্জেকশন দেওয়ার সময় যেমন করতেছে এখন তেমনই করতেছে, সবগুলো ফেলে দিছে। হ্যাঁ, না খাইলে বাঁচবা তুমি? তোমার শরীরে তো একটুকু শক্তি নাই, একদম নড়াচড়া করবা না। একজন মায়ের দায়িত্ব, ওকে কোনো কিছু পাওয়ার আশায় মানুষ করছি না। ওকে সুস্থ বানিয়ে আমি কোনো একজনের হাতে দিব লালন পালন করার জন্য। কারণ আমার ঘরে অলরেডি একটা আছে, আর একটা রাখা যাবে না, দুইটাই ছেলে মারামারি করবে। তো চেষ্টা করব। এই 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 অরিও, তোমার নাম অরিও দিয়েছি, তুমি একদম টপ টপ, এখানে বসো, এখানে বসো। সম্পূর্ণ খাওয়া শেষ করে তারপরে যাবা। তুমি অসুস্থ হয়ে গেছো না খাইতে না খাইতে, হাতে ধরে খাওয়াইতে হয়। বমি করে দিস না বেটা, খাও। তুমি ছেলে ভালো, ভদ্র ছেলে। এই তো আমার ভদ্র ছেলে। সব খাওয়া শেষ, আর অল্প একটু আছে, খাইলে খাবা, একটু না খাইলে চেষ্টা করি। একটা পায়ে ইঞ্জুরিও আছে, কখনো বাহিরে গেছে, হয়তো কুকুরে ধাওয়া করছে, কুকুর ওর পা একটা থেতলে দিছে কামড়িয়ে। যা, আর খাওয়াবো না, যাও। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর সবাইকে ভালোবাসবেন। ছেলে মেয়েদের, আমরা দুনিয়ায় কয়দিন বাঁচবো, এদের ভালোবাসা যা দিয়ে যাব সেইটাই এরা মনে রাখবে। আর যারা পোষ্য ছাড়া যারা মানুষ, তাদেরও আমরা যে ভালোবাসা দিব ওইটাই থেকে যাবে, কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।